আমরা যদি কোনো একটি পক্ষ আমরা করতে যাই তাহলে সম্ভবত সেটা কাজ করবে না, আরো সংকটের জন্ম। কাজেই আমাদের কি চাওয়া সেটা আমরা দলগতভাবে এখনই প্রকাশ করছি, পরিষ্কার করছি। আমরা মনে করি জনগণের কাছে যাওয়া দরকার, আরো বেশি কথা বলা দরকার। আমরা মনে করি যে এইখানে কনসেনসাসটা জরুরি। যে পলিটিক্যাল কনসেনসাস তৈরি হয়েছিল এগেইনস্ট একটা ফ্যাসিস্ট রুল, সেই পলিটিক্যাল কনসেনসাসটা বিল্ড আপ করা দরকার, যে সেখান থেকে বেরিয়ে একটা ডেমোক্রেটিক রুলে কিংবা একটা ডেমোক্রেটিক পলিটিক্যাল সিস্টেমে যাওয়ার জন্য, সেটেলমেন্টে যাওয়ার জন্য আমরা কিভাবে যেতে পারি। সুতরাং বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার, নতুন রিপাবলিক দরকার। এই বিষয়ে আসলে সম্ভবত সবাই একমত হবে। এটার ক্যারেক্টার কি? এদিকে একটা গণতান্ত্রিক রিপাবলিক, এদিকে গণতান্ত্রিক রাষ্ট্র, সে বিষয়ে আমাদের ঐক্যমত্যটা খুব প্রথম দরকার। এটার ভিত্তি যদি কি হবে, আমরা সংবিধান নতুন চাই আর সংস্কার চাই, একটা গণতান্ত্রিক সংবিধান, সে বিষয়ে আমাদের ঐক্যমত্য। এর পরের প্রশ্ন আসবে কিভাবে সেটা আমরা অ্যাচিভ করব। আপনারা যারা, আমি শামীম হায়দার পাটোয়ারির বক্তব্য শুনলাম, এর আগে আমি আরো দু একজন বিশেষজ্ঞের বক্তব্য শুনেছি, তারা অনেক সময় বলেন যে সংবিধানের ভেতরে নাকি এমন বিধান করা হয়েছে যেটা বদলানো যাবে না। মানে আমি এটা খুব ভালো বুঝতে পারি না। মানে কতগুলো কি বলে জনসম্মতিহীন কতগুলো লোক পার্লামেন্টে বসে বলে দিল এই ক্লজ আর কোনোদিন বদলানো যাবে না, বদলালে ফাঁসি দেওয়া হবে। তো ভাই, আপনি যদি একটা নতুন, আমরা যদি একটা সংবিধান বাতিল করে দিই, বলে যে আমরা বিপ্লব করেছি, এরপরে আমরা একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করি, তারপরে একটা সংবিধান করি, আচ্ছা ওরা যদি কোনোদিন আবার ক্ষমতায় আসতে পারে, এর সবই তো বাতিল করে দিতে পারে, তাহলে আপনারা আবার ফাঁসি দিতে পারে। এই আলোচনা করার মানে আছে নাকি? ও 2/3 করে এটা বাতিল করছে, আমি 2/3 করে এটা বাতিল করে দিব। ও যদি কোনোদিন ফিরতে পারে, ও আপনার সবচেয়ে সহিটাকেও ফালাই দিয়ে বলবে যে আপনাকে ফাঁসি দেওয়া দরকার। ফাঁসি ইজ রেডি ফর আস, যদি কোনোদিন তারা ফিরতে পারে। সুতরাং এই আলোচনা করার অর্থহীন। এই যে লিগ্যালিটির পেছনে শক্তি, আলটিমেটলি পিপলস পাওয়ার। যদি জনগণ তার হাতে থাকে, আপনার সব লিগ্যালিটি উধাও হয়ে যাবে। যদি জনগণ আমাদের সাথে থাকে, তাহলে জনগণ এই নতুন লিগ্যালিটির পক্ষে দাঁড়াবে। আইন মানে শক্তি আইন তৈরি করে, জনতা আইন তৈরি করে। সুতরাং আইনের বিষয় নিয়ে আমার মনে হয় এই তর্কে ঢোকার কিছু নাই যে সংবিধানের ভিতরে এটার আসলে স্কোপটা কতটুকু। এই সংবিধানের কোন জায়গা থেকে, এগেইন আবার বলবো যে শক্তি ভারসাম্যটা হচ্ছে ইম্পর্টেন্ট। যে আমরা যারা বর্তমানের সময়ে ফ্যাক্টর পলিটিক্যাল ফোর্সেস, সেই ফ্যাক্টর পলিটিক্যাল ফোর্সেস একটা কনসেনসাসে আসছে কিনা। এই কনসেনসাস বিল্ডিং হচ্ছে এই মুহূর্তে নতুন রাষ্ট্র নির্মাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। যে ঐক্যমত্য তৈরি হচ্ছে এগেইনস্ট ফ্যাসিজম, সেই ঐক্যমত্যকে নতুন গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে রক্ষা করা, তাকে একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক বন্দোবস্তের জন্য যাকে বলে পরিচালিত করা, সেই রাজনৈতিক প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমরা এখন মনে করি। এই ডিটেইল নিয়ে আর কথা বলার কিছু নেই। আমাদের সব দলেরই প্রস্তাব আছে, ঐক্যবদ্ধভাবে 31 দফা আছে, আমাদের 14 দফা আছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আমরা বলেছি আমাদের কাছে হচ্ছে যে ক্ষমতা বাংলাদেশে অনেক ভালো ভালো কথা লিখে রাখা যায়। ধরেন ব্যারিস্টার ফুয়াদ বললেন যে অনেক কিছু লেখা আছে। এটা আসলে কনস্টিটিউশনে এত কিছু লেখা থাকে দরকার, এত আইন, এত বিধান, এত কিছু লেখার পরে কিন্তু কেউ যা পরিস্থিতি হয়েছে, তবে ওইটা আমাদের একটা বাস্তবতা। কিন্তু মানে আপনি বাংলাদেশের বেরি বাস্তবতায় লেখা না থাকলে যে কি করবেন ওইটা আর কি, ক্ষমতা আপনার হাতে দিয়ে দিলে আপনি লেখা না থাকলে যে কি করবেন আমরা নিশ্চিত হতে পারবেন না।